আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। আর আমাকে মন ভরে দোয়া ও আশীর্বাদ করো। চলো আজকে আর একটা নতুন ভিডিও সামনে তোমাদের সামনে হাজির হলাম। দেখো সকাল সকাল এই যে জমিতে চলে এসেছি খুব সকালে, মানে তখন বাজে 6:30 7টা বাজে। এখন তো জানো গরমের দিনে তাড়াতাড়ি সকাল হয়ে যায়। দেখো শাক তুলতে এসেছি। দেখো যেহেতু বেলায় রোদ্দুর উঠে যাবে তো শাক তোলাটা খুবই কষ্টকর হবে, তো তার জন্য ভাবলাম যে আজকে একটু শাক তুলে নিই। তো এই দেখো শাকগুলো খুব মানে পেকে গেছে, এগুলো আর নেওয়া যাবে না। যেহেতু এগুলো যখন ছোট অবস্থা ছিল না তখন খুব ভালো লাগে, এখন পেকে গেছে তো মানে ভাজলে কেমন শক্ত শক্ত হয়ে যাবে, তো বেশি নিলাম না। ডগা কেটে কটে যে কটা কচি কচি আছে নিয়ে নেবো, আর এখানে আরও নানান ধরনের শাক তুলে নেবো। চলো কী কী শাক তুলি না তুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এই যে কচি কচি এই যে হেঞ্চে শাক, আমাদের এদিকে এগুলো হেঞ্চে শাক বলে, তো এই শাকগুলো তুলে নিচ্ছি। এগুলো খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ সবই সার, মানে এমনি জমিতে যেমন ঘরের পিছনে দেখেছো কত জমি পড়ে আছে, ওই জমিতে হয়েছে, ওই জমি থেকে শাক তুলছি। আর এইগুলো একদম সার ছাড়াই শাক, কোনো সার ব্যবহার করা হয়নি। আর দেখো কি সুন্দর হয়ে রয়েছে শাকগুলো, দেখো। তো চলো কী কী শাক, ওই যে বললাম কী কী শাক তুলি না তুলি সবই তোমাদের সঙ্গে আস্তে ধীরে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, দেখার অনুরোধ রইল। আর দেখো এইগুলো হচ্ছে কলমি শাক, এই দেখো কত সুন্দর, দেখো কচি কচি হয়েছে। এইগুলো দিচ্ছি একদম মাঠের কলমি শাক। তো সব মিলিয়ে শাকটা তুলে নেবো যাতে একটু বেশি মতন হয়। আর দেখো এখানে অনেকটা মতন শাক তুলে নিয়েছি। আর কিছু সজনা পাতা পেরে নিলাম গাছ থেকে, মানে ওই যে পাশের যে গাছ আছে ওখান থেকে, একটা পিসিদের গাছ থেকে সজনা শাকগুলো পেরে নিলাম। আর দেখো কি সুন্দর কচি কচি, মানে সবই কিছুদিন আগে পাতাগুলো ছেড়েছে। তো এই সব পাতাগুলো ভীষণ খেতে মজা লাগে। আর সজনা শাক বলো, সজনার পাতা, সজনার ফুল, সজনার ডাঁটা শরীরের পক্ষে কতটা উপকার সবই তোমরা জানো। সজনার পাতা অনেক রকম করে খাওয়া ভালো, মানে তুমি এমনি সিদ্ধ করে মেখে খেতে পারো, বড়া করে খেতে পারো, বা চপ বানিয়ে খেতে পারো, সবইটাই উপকার। তো আমি এখন যেহেতু তোমরা দেখলে শাক তুলেছি না, তো ওই শাকের মধ্যে দেওয়ার জন্য আমি এখন নিয়ে এসেছি। দেখো আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা কচি কচি, দেখো ভীষণ। তো আমি এখন ভালো করে আলোতে দেখে নিচ্ছি, মানে বাইরে এনে, যে অনেক সময় মাকড়সার ডিম টিম থাকে না, অনেক রকম পোকা থাকে, দেখা যায় না, এই জন্য করে এখন দেখো ভালোভাবে দেখে নিচ্ছি। আর এখন বারান্দায় বসে শাকগুলো সব বেছে নেব। দেখো শাক বাছতে একটু অনেকটা সময় লাগে, যেহেতু সকাল সকাল তুলে নিয়েছি, তো এখন বাসি কাজ সব সারা হয়ে গেছে, ফাঁকা বসে আছি, এই জন্য এখন হচ্ছে কি শাকগুলো সব বেছে নিলাম। দেখো আর এই যে ডাঁটিগুলো ফেলে দিতে হয়, শক্ত নাহলে ভাজলে না কেমন শক্ত শক্ত হয়ে থাকে। আর শুধু পাতাগুলো নিয়ে নেবো সজনা গাছে। দেখো দেখো এই ডাঁটিগুলো বলে, মোটা মোটা ডাঁটিগুলো সব ফেলে দেবো। দেখো এই যে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এই দেখো। আর উপরে ওই শাকগুলো যেগুলো তুলেছে এগুলো এখনও বাছা হয়নি, ওইগুলো এখনও রয়েছে, একটু পরে বেছে নেবো। আগে পাতাটা ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপরে দেখো আমি একটা একটা পাতা ভালোভাবে দেখে নিচ্ছি, দেখো যাতে কোনো পোকা টোকা না থাকে। তো অবশ্যই দেখে খাওয়াটা মানে ভালো, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চা বড় সবাই। তারপর দেখো এই যেখানে মামামের প্রজেক্টের কাজ দিয়েছিল স্কুল থেকে, প্রজেক্ট তৈরি করার জন্যে। তো এই দেখো এই দেখো পেপারের প্রজেক্ট তৈরি করেছে বলেছিল, তো এখানে পেপার নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। আর এখানে দেখো এই যে পাতা পাতা দিয়ে করে দিয়েছে প্রজেক্টের কাজ। আগের বারে বলেছিল উলের কাজ করে দিতে, তো উল দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল। এবারে বলেছে শুধু পেপার দিয়ে বানিয়ে আনতে। এই যে কাগজের পেপারগুলো হয় না, এই দেখো তোমার দাদাভাই বানিয়ে দিয়েছে। তো ওখানে ভিতরে স্টোন বসিয়েছিল 2-4টে, আমি বকছিলাম। তো যেহেতু একদম নর্মাল পেপার দিয়ে বানাতে বলেছে, তো দেখো দুটো বানিয়েছে, এখন কোনটা নিয়ে যাবে জানি না। দেখো আমার তো ভীষণ সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর এই একটা আর একটা বানিয়েছে, দেখো দুটোই ভীষণ সুন্দর হয়েছে। তো এখন জানি না কোনটা নিয়ে যাবে, ও দুটোই বানিয়েছে, যেটা ওর পছন্দ হবে সেটা নিয়ে যাবে। তো চলো ওকে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়ে ও স্কুলে চলে যাক, তারপরে অন্য কাজ হচ্ছে। এই দেখো আজকে আমাদের এখানে রেশন দিয়েছে। আমরা তো যেহেতু রেশন পাই না, যেহেতু আমার শ্বশুরবাড়ি এক জায়গায় আর বাবার বাড়ি এক জায়গায়, অন্য এক জায়গায়, তো আমরা যেহেতু বাবার বাড়ি থাকি, তোমার দাদার কিছু কাঠের সমস্যার জন্য আমরাও মাল তুলতে পারি না। তো আমাদের এই চালগুলো কিনে খেতে হয়। রেশনের চাল একটু নিলে দাম কম হয়, তো সেই জন্য রেশনের চালটা নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই সরু সরু করে আলু কেটে দিয়েছি, আলু দিয়ে শাকটাকে ভাজবো। আর এখানে কিছু লঙ্কা কেটে নিয়েছি আর রসুনটাকে থেতো করে নেব। তো চলো কি করি না করি সারাদিন তোমাদের সঙ্গে দেখো। এখানে লঙ্কাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে ডিমের ব্যাপারটা, ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হবে, পটলগুলো ছিঁড়ে নিয়েছি। আর দেখো দুটো প্লাস্টিক দিয়ে আমি ভাতের মধ্যে না ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো এরকম করে কে সিদ্ধ দাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দুটো প্লাস্টিক দিয়েছিলাম যাতে যে ডিমের মধ্যে যে জলটা ছিল না, দেখো ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে, নিয়ে তারপরে প্লাস্টিকে করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে সিদ্ধ হয়ে যায়, মানে ভাতও হয়ে যাবে এদিকে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা তো একটু বাজবে, তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। প্রেশার কুকারটা আমার খারাপ হয়ে গেছে, এই জন্য করে এই পদ্ধতিতে ব্যবহার করলাম। তো তোমরা কে এরকম করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম দেখলে, আর রসুনটা একটু ভালো করে ছেঁচে নিলাম, মানে গোটা দেওয়ার থেকে একটু ভালো করে একটু থেতে নিলে রসুনের যে সেন্টটা হয় না, ওটা বেশ ভালো বার হয়। আর দেখো এখানে আলু পটল সব ভাজা হয়ে গেছে, ডিমের তরকারি করে বলে ওইদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, যেহেতু ডিমের তরকারি করবো একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্যে, তো একটু পেঁয়াজ দিলাম। আর দেখো ডিমটা যে সিদ্ধ করেছিলাম, তো দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একটু যে আমরা ছাড়ানোর সময় গায়ে গায়ে লেগে যায় না, খোসা থেকে উঠে যায়, তো দেখো প্রত্যেকটা ডিম কি সুন্দরভাবে এসছে, দেখো। আর আমি একটু হালকা কেটে নিলাম যাতে মশলাটাও ভালো ঢোকে ভিতরে, আর তেলের মধ্যে দিলে না যেন ফাটে। দেখো এদিকে মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ডিমগুলো রেখেছি। এই দেখো আলু পটলের তরকারি ডিম দিয়ে বানিয়েছি, ভীষণ সুন্দর কালার এসছে। এই দেখো একদম গামাখা তরকারি করেছি। তোমরা কে এরকম সবজি দিয়ে ডিম খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো শাকটাকে ভেজেছি একটু ঝাল বেশি দিয়ে, একটু কাঁচা ঝাল বেশি দিয়ে দেখলে, তো ভেজেছি। এখানে দুরকম করে ভেজেছি মাম্মামদের জন্য, ঝাল ছাড়া, মানে অল্প ঝাল দিয়েছি, ওদের একটা ঝাল দিয়ে ভেজে দিয়েছি, তারপরে ওদেরকে তুলে নিয়ে তারপরে আমি ঝালটা বেশি করে দিয়েছি। দেখো এই যে আজকে রান্না হলো ডিমের ঝোল আর ওই তারা শাক ভাজা। আর তারপরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বিকেলবেলা তোমার দাদা একটা বেল নিয়ে এসেছিলো, আটা বেল। তো এখন গরমের সময় তোমরা সবাই জানো বেলটা খাওয়া কত উপকার, তো সেই জন্য এখন তোমার দাদাভাইকে বেলটাকে শরবত করে দেবো। এই দেখো ফাটিয়ে নিয়েছি, দেখো। আর সত্যি বলছি কি বেলটা এত মিষ্টি ছিল, ভীষণ সুন্দর ছিল বেলটা, খেতেও খুবই মিষ্টি, মানে চিনি একদম না সামান্য না দিলে নয়, তাই তেমন দিয়েছি। অনেক বেল আছে মিষ্টি থাকে না, তো এই বেলটা ভীষণ মিষ্টি, তোমার দাদাভাই নিয়ে এসছে। দেখে মনে হচ্ছিলো খারাপ হবে, কিন্তু বেলটা ভীষণ সুন্দর। তো দেখো এখন এই দেখো বেলটাকে ভালোভাবে চামচ দিয়ে কুড়িয়ে বার করে নিয়েছি। এই দেখো পুরো চামচ দিয়ে কুড়িয়ে বার করে নিয়েছি। আর বললাম না যে বেলটা ভীষণ মিষ্টি ছিল। তো চলো তোমার দাদাভাই এদিকে স্নান করতে গেছে, আমি এদিকে বেলটাকে কি শরবত বানিয়ে রেখে দিই, মামামদেরকেও দেবো। মামামরা খেতে চায় না মোটেও, কেন পছন্দ করে না, কিন্তু জোর জবরদস্তি খাওয়াবো। এই সময় বেলটা খাওয়া ভীষণ উপকার শরীরের পক্ষে। দেখো ওইদিকে তোমার দাদাভাই স্নান করে চলে এসছে। এখন একটু হালকা চিনি দিলাম, মানে না মাত্র স্বাদের জন্যে অল্প চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে এখন তোমার দাদাভাইকে দিয়ে দেবো বেলের শরবতটাই। দেখো তো তোমার দাদাভাইকে দিই আর তারপরে মাম্মামদেরকে দিচ্ছি। ওরা খাবে না, তাও জোর জবরদস্তি করে ওদেরকে খাওয়াতে হবে।